হ্যালো গাইস, আজকে এসেছি নতুন একটা খাবারকে শেষ করতে। কারণ আমার কাছে যা একবার আসে সেটা শেষই হয়। তার গাছের থেকে কিছুটা পাকনা কাঁচা মরিচ ছিঁড়ে নিয়ে আসছি আপনাদের কাছে দেখানোর জন্য। নাহলে আমি গেলে করি না। আমার আম্মু আমাকে ধরতেই দেয়নি, সেই করলো, সেই ছিঁড়ছে, সেই কাচুমুচু করতেছে এই আমটাকে। জানি না এটার নাম কি বলে, এই গ্রাইন্ডার না কি বলে জানি না। আমার আম্মু বুদ্ধি ধরবেই না, আজকে সে পণ করেছে। তাই সে এখানে এই মরিচটাকে এই করছে, চিটকে মিটকে আমার চেহারায় দিয়েছে। লাল মরিচগুলো কি লোভনীয় লাগছে তাই পড়ুন গাইস। তারপরে এটাতে কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি বলছিলাম বিট লবণ দিতে না, কারণ বিট লবণে হালকা হালকা বালি বালি লাগে, আপনারা যারা যারা খান জানেন। কিন্তু সে তো মা, আমাদের কথা কি শুনবে? জীবনেও শুনবে না। আমরাই তার কথা শুনতে হয়। সে জোর করে দিবেই, বিট লবণ দিয়েছে। তারপরে কিছুটা চিনি দিয়েছে। এতটুক চিনতে হবে না, সে ভেবেছে হবে, কারণ সে তো কঞ্জুস মহিলা, সে তো দিতে চায় না চিনি। তারপর আমি জোর জবরদস্তি আরো কিছুটা চিনি দিয়েছে, কারণ আমার বাবা যে আম আনছে এত টকের টক, আবার বলে এটা দিয়ে নাকি আচার বানাতে। যদি এটা দিয়ে আচার হয় তাহলে 1 বস্তা চিনি লাগবে। এত পরিমাণে টক এই আম, পরে আরো কিছুটা চিনি দিয়েছি। এরকম করে আমি 3 বার চিনি দিয়েছি, তারপরও যারা যারা খেয়েছে তাদের মুখ দেখার মতো ছিল। কারণ এত পরিমাণ টক আম কেউ কোনোদিন খায়নি। পরবর্তীতে একটু করে দিল আমার আম্মু, শুধু ভিডিওর জন্য গাইজ এই কাচের বাটি দেখতে পাচ্ছেন। না হলে জীবনও এই কাচের বাটিতে আমি জীবনও দিব না আমার আম্মু আমাকে। তারপরে কাচের বাটিতে আমারটা আমি নিয়ে তো ফুটতে চেয়েছি, কিন্তু আমাকে ফুটতে তো দিবে না। কারণ সে মা, সে বলে সবার প্লিজ নিয়ে আসো, সবাইকে পরিবেশন পরে আমি খেয়ে